সদ্য চাকরিহারারা এবার বিক্ষোভ করছে গোটা রাজ্য জুড়ে। এবার ঘাটালে দেখা গেল বিজেপির পক্ষ থেকে পোস্টার পড়েছে এবং সেখানে লেখা যে এর দায়িত্ব কে নেবে, দায় কার, শিক্ষা দপ্তরকেই নিতে হবে, এমনই একেবারে দাবি করে পোস্টার ফেলেছে বিজেপি। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন, শাসক থেকে বিরোধী শিবিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে 26-এর নির্বাচনের আগে 26,000 চাকরি বাতিল বড় ধাক্কা শাসক শিবিরে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল প্রায় 26,000 শিক্ষকের। এই রায়ে সবচেয়ে বড় ধাক্কা এলো যারা চাকরি করছিলেন তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের। এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তি তারা চুটিয়ে রাজনীতি করছেন। এবার যেমন প্রতিবাদে পথে নেমেছে যোগ্য চাকরিহারারা, তেমনি পথে নেমেছেন বিজেপিও। যোগ্য চাকরিহারাদের পুনরায় বহালের দাবিতে ঘাটালে পোস্টার লাগালো বিজেপি। নিজের যোগ্যতায় চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন চাকরিহারারা, তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পুনরায় বহালের দাবি তোলা হবে। যোগ্য চাকরিহারাদের নিয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে আন্দোলন। বিষয় প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানালেন, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাবার পরেও মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পদত্যাগ করেনি। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি গিয়েছে, এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। তার পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পুনরায় বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। 26,000 চাকরি বাতিল পরেও এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এখনও পদত্যাগ করেনি এবং যারা যোগ্য অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে এখনও পর্যন্ত সেই জায়গায় বসানো হয়নি। যাদেরকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদের দায় কেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি নেবে তারা কেন নেবে? এই দায় সমস্ত সরকারকে নিতে হবে। তার জন্য আমরা পথে নেমেছি, পোস্টারিং করছি এবং এরপরে আমরা মাঠে নেমে আন্দোলন করব। আজকে আমাদের বিরোধী দলরা সহ আমাদের বিজেপি পরিষদীয় দলের সমস্ত বিধায়করা সে আন্দোলনে নেমেছে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরাও সেই আন্দোলন, সে বার্তা নিয়ে মাঠে নেমেছি, পোস্টারিং করছি। এরপর আমরা মাঠে নেমে সমস্ত রকমভাবে আন্দোলন করব যাতে প্রকৃত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের যেন সরকার সঠিক জায়গায় বসায়। মুখ্যমন্ত্রী করবে না, তার কারণ হচ্ছে প্রায় 7,000 7,500 মতো অবৈধভাবে কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছে পয়সার বিনিময়ে। তার নেতা, তার মন্ত্রী এবং তিনি নিজেও এর সঙ্গে যুক্ত আছে। তো সেই জন্য তিনি সবার আগে যাদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে তাদের ব্যাপারটা আগে দেখবেন। এই সমস্ত মিথ্যে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বোকা বানাবার চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু নেই।